नमस्कार बंधुरा आमी श्री सुब्रत आचार्य और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু নিখুঁত সূত্র রয়েছে যা দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গবেষণার মাধ্যমে গড়ে ওঠে। আজ এই আলোচনাতে আপনাদের সঙ্গে এমনই একটি গুরুত্বপূর্ণ সূত্রের বিষয়ে আলোচনা করব যে সূত্র দিয়ে আপনি খুব সহজেই আপনার উপার্জনের পথ খুঁজে পাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এর জন্য আপনার দশম ভাব, একাদশ ভাব, ষষ্ঠ ভাব বা সপ্তম ভাব অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের অনেক ভাবের বিশ্লেষণ একই সঙ্গে করতে হবে না। তাই আলাদা আলাদাভাবে এই ভাবের বিশ্লেষণ না করেও আপনি আপনার উপার্জনের সঠিক দিশা খুঁজে পেতে পারেন। আর কতটা গ্রহণযোগ্য অবশ্যই আপনারা নিজেদের চার্ট এইভাবে সহজে বিশ্লেষণ করে বুঝে কমেন্টস বক্সে জানাবেন। প্রথমে আসবো দ্বিতীয় ভাব বলতে কি বোঝা যায়, কারণ এই দ্বিতীয় ভাবের অধিপতি কোন ভাবে অবস্থান করছে তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার পেশাগত দিক, অর্থাৎ আপনি কোন পেশাতে উপার্জন করবেন। আপনি হয়তো এমন পেশাতে যুক্ত রয়েছেন যেখান থেকে উপার্জন হচ্ছে না। রাশিচক্রের দ্বিতীয় ঘরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি আমাদের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে নির্দেশ করে। প্রথমত আপনার কষ্টার্জিত অর্থের কথা বলে, সঞ্চিত অর্থের কথা বলে, আপনার পরিবার সম্পর্কের নির্দেশ দেয়। সেই সাথে আপনার বাকশক্তি এবং বাচন ভঙ্গি কেমন হবে, আপনার খাদ্যাভ্যাস কেমন হবে, আপনার পরিবারের সংস্কার, পরিবারের মূল্যবোধ কেমন হবে তা কিন্তু নির্দেশ করবে আপনার জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব। তাই এই ঘরের স্বামী অর্থাৎ এই ঘরের অধিপতি যে ঘরে অবস্থান করবে বা তার সঙ্গে যে গ্রহ সংযুক্ত থাকবে তার উপরেই কিন্তু নির্ভর করবে কোন পেশা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন বা সফল হবেন। অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতির গ্রহ তার নিজের ঘর থেকে যে ঘরে অবস্থান করছে সেই ঘরের বিষয়বস্তু অনুযায়ী আপনার অর্থ উপার্জনের পথ যদি নির্ধারিত হয় তাহলে আপনার জীবনে সফলতা আসবে। সম্পূর্ণ এটি গবেষণামূলক সূত্র, আপনারা অবশ্যই এটিকে পরীক্ষা করে দেখতে পারেন আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এখন আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় ভাবের অধিপতি কোন ঘরে থাকলে কি ধরনের পেশার সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং সেখান থেকে উপার্জন করতে পারেন। প্রথমে আসব দ্বিতীয় ভাবের অধিপতি যদি নিজের ভাবেই অবস্থান করে অর্থাৎ দ্বিতীয় ভাবেই অবস্থান করে তাহলে মিডিয়া, অভিনয়, গান, নৃত্য, পারিবারিক ব্যবসা, ফাইন্যান্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই জীবনে সফলতা আসবে। তবে আবারও বলছি যে দ্বিতীয় ভাবের অধিপতি যেমন দ্বিতীয় ভাবে থাকবে এবং সেই সাথে সেই ভাবের সঙ্গে সংযুক্ত গ্রহ বা সেই গৃহে দৃষ্টি দিচ্ছে এমন গ্রহ তাদের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। তাই বলা যেতে পারে যে দ্বিতীয় ভাবের অধিপতি যদি দ্বিতীয় ভাবেই অবস্থান করে তাহলে আপনার নিজস্ব ব্যক্তিত্ব বা আপনার নিজস্ব যে লুক সেই লুকই কিন্তু উপার্জনের প্রধান মাধ্যম হবে। অর্থাৎ আপনি মিডিয়া বা অভিনয় কিংবা গান, নৃত্য বা পারিবারিক ব্যবসা বা ফাইন্যান্স যাই করুন না কেন আপনার ব্যক্তিত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো যদি আপনার দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে অর্থাৎ আপনার লগ্ন থেকে তৃতীয় ভাবে অবস্থান করে তাহলে কি ঘটনা ঘটবে। সেক্ষেত্রে আপনি টিচিং সংক্রান্ত কোনো পেশাতে যুক্ত থাকতে পারেন কিংবা সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমের স্পিকার হিসাবে কাজ করতে পারেন, সিঙ্গার কিংবা হোটেল ব্যবসাতেও সফলতা পেতে পারেন। অর্থাৎ আপনার বাক শক্তি, গান এবং খাদ্য সংক্রান্ত বিষয় থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন। এখন আসবো তৃতীয় অবস্থান, অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি যদি তৃতীয় ভাবে অবস্থান করে অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে যদি চতুর্থ ভাবে অবস্থান করে তাহলে কোন ধরনের পেশাতে আপনি যুক্ত থাকতে পারেন বা সেখান থেকে অর্থ উপার্জন করলে আপনার জন্য সফলতা নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে বলবো সেলস, মার্কেটিং, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কনসালটেন্সি এই ধরনের কাজের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন। অর্থাৎ যোগাযোগ দক্ষতা আপনার যথেষ্ট রয়েছে, সেই সাথে ভ্রমণ সংক্রান্ত কাজের বিষয়ে আপনি অত্যন্ত অভিজ্ঞ হয়ে উঠবেন এবং এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনার আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। এখন আসবো চতুর্থ ঘরের বিষয়, অর্থাৎ দ্বিতীয় গৃহের অধিপতি যদি চতুর্থ ভাবে অবস্থান করে অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে যদি পঞ্চম ভাবে থাকে তাহলে আপনি হসপিটালিটি, কৃষি, কাউন্সেলিং, গাইডেন্স, হিউম্যান রিসোর্স সংক্রান্ত কাজে যুক্ত থাকলে অর্থ আসবে। অর্থাৎ মানুষকে যত্ন করলে, সহানুভূতি দিয়ে যদি পথ দেখান তাহলে কিন্তু ঈশ্বরের কৃপা আপনি পাবেন। তাই এই ধরনের পেশাতে আপনি অবশ্যই যুক্ত থাকুন, তাহলে আপনার জীবনে অর্থ আসবে। যদি
দ্বিতীয় ভাবের অধিপতি পঞ্চম ভাবে থাকে, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ গৃহে থাকে, তাহলে লেখালেখি সংক্রান্ত কাজ থেকে আপনি অর্থ পাবেন। তাছাড়া ডিজাইনিং, ফ্যাশন, সরকারি কোনো চাকরি, উচ্চপদস্থ কর্মচারী হিসাবেও প্রতিষ্ঠিত হতে পারেন এবং এই সমস্ত কাজ থেকে আপনি যথেষ্ট আর্থিক উন্নতি করবেন। অর্থাৎ সৃজনশীলতা এবং নীতি দুটোই বজায় রেখে আপনি কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। পরবর্তী যে গৃহের কথা বলবো তা হলো দ্বিতীয় ভাবের অধিপতি যদি ষষ্ঠ ভাবে থাকে, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করে, তাহলে ডাক্তারি পেশাতে উন্নতি করবেন। সেই সাথে নার্সিং, ফার্মাসিস্ট, আইন সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকলে বা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকলে আপনার আর্থিক জীবনে সফলতা আসবে। অর্থাৎ পরিষেবা প্রদান এবং চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করুন, তাহলে দেখবেন আর্থিক উন্নতি হবে। দ্বিতীয় ভাব থেকে যদি দ্বিতীয় ভাবের অধিপতি সপ্তম ভাবে অবস্থান করে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে যদি অষ্টম ভাবে অবস্থান করে, তাহলে ধাতু, লোহা, খনিজ দ্রব্যের সঙ্গে যুক্ত থাকুন, অর্থাৎ এই সমস্ত ব্যবসাতে যুক্ত থাকলে আর্থিক উন্নতি হবে। সেই সাথে তেল, গাড়ি, এমনকি জ্যোতিষ সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকলে বা আপনি নিজে যদি জ্যোতিষ প্র্যাকটিস করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি উন্নতি করবেন। এছাড়া রহস্যভিত্তিক পেশা, অর্থাৎ আপনি কোনো ইন্টেলিজেন্স সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন বা রিসার্চ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজ থেকে আপনি কিন্তু আর্থিক উন্নতি ঘটাবেন। জীবনের পরিবর্তন ঘটবে এমন যে সমস্ত পেশা, সেই পেশাতে যুক্ত থাকলে আর্থিক উন্নতি হবে। অর্থাৎ ট্রান্সফরমেশন এবং গবেষণা মনস্কতা আপনার জীবনের মূল বৈশিষ্ট্য, তাই এই ধরনের কাজের সঙ্গে আপনি যুক্ত থাকলে আর্থিক উন্নতি হবে। যদি দ্বিতীয় ভাব থেকে অষ্টম ভাবে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি থাকে, তাহলে অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে নবম ভাবে যদি দ্বিতীয় ভাবের অধিপতি থাকে, তাহলে গবেষণা, ধর্মপ্রচারক, শিক্ষকতা বা ঐতিহাসিক হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং এই সমস্ত কাজ থেকে আপনার আর্থিক উন্নতি হবে। বা আইন সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকলেও উন্নতি হবে, অর্থাৎ আপনার জ্ঞান এবং নৈতিকতার ভিত্তিতে আপনি সমাজসেবা করবেন এবং এই বিষয়ের প্রতি আপনি যুক্ত থাকলে অবশ্যই উন্নতি হবে অর্থনৈতিক ক্ষেত্রে। যদি দ্বিতীয় ভাবের অধিপতি নবম ভাবে থাকে, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে দশম ভাবে বা কর্মভাবে থাকে, তাহলে আপনি কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত থাকতে পারেন বা প্রশাসন কিংবা উচ্চ পদস্থ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে আর্থিক উন্নতি হবে বা উদ্যোগপতি হিসাবেও আপনি সমাজে উন্নতি করতে পারেন। অর্থাৎ আপনার মূল বৈশিষ্ট্য হবে নেতৃত্ব দেওয়া এবং শক্তিশালী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা। যদি থাকতে পারেন তাহলে আপনার আর্থিক উন্নতির যোগ অবশ্যই তৈরি হবে। যদি দ্বিতীয় ভাবের অধিপতি দশম ভাবে থাকে, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে যদি অবস্থান করে, তাহলে আপনি নতুন কোনো বাণিজ্য শুরু করতে পারেন, নতুন কলকারখানা শুরু করতে পারেন, অর্থাৎ স্টার্ট আপ হিসাবে কাজ করতে পারেন। ইনভেস্টমেন্টে আপনি যথেষ্ট উন্নতি করবেন। আন্তর্জাতিক ব্যবসাতে যুক্ত থাকলে অর্থ আসবে, অর্থাৎ নেটওয়ার্ক বা ইনকাম ফ্লো নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু আপনার রয়েছে। এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন, দৈনিক ইনকাম সেখান থেকে ডেভেলপ হবে। আর যদি এমন কোনো কাজে যুক্ত থাকতে পারেন, তাহলে আর্থিক উন্নতি অবশ্যই আসবে। যদি দ্বিতীয় ভাবের অধিপতি একাদশ ঘরে অবস্থান করে, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে অবস্থান করে, তাহলে আপনি কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাজে যুক্ত থাকলে উন্নতি হবে। মন্দির, আশ্রম বা আপনার জন্মস্থান থেকে যদি দূরে কোনো কাজে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও আপনার অর্থ আসবে। সেই সাথে ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সঙ্গে যুক্ত থাকা, কোনো মেডিটেশন সেন্টারের সঙ্গে যুক্ত থাকলেও আপনার জীবনে সফলতা আসবে। অর্থাৎ মূল কথা হলো আধ্যাত্মিকতা এবং বৈচিত্র্যময় জীবনের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন। দ্বিতীয় ভাবের অধিপতি যদি দ্বিতীয় ভাব থেকে দ্বাদশ ভাবে অবস্থান করে, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে আপনার লগ্নভাবেই অবস্থান করে, তাহলে কি প্রভাব আসবে এই অবস্থানে? অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ অর্থভাবের অধিপতি লগ্নে অবস্থান করলে আপনার ব্যক্তিত্ব এবং আত্মপরিচয়ের ঘরে উপস্থিত থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তৈরি হবে। আর এই কারণেই আপনি আপনার অর্থ আনবেন আপনার পরিশ্রমের মাধ্যমে, অর্থাৎ নিজের চেষ্টায় এবং নিজের উপরে নির্ভরশীল হয়ে। চাকরির চেয়ে নিজের ব্র্যান্ড বা উদ্যোগের বেশি ফল আসবে। এমন কিছু কাজ করবেন যেখানে মানুষ আপনাকেই চিনবে। বিশেষত বক্তা, উপস্থাপক, শিল্পী, চিত্রশিল্পী, লেখক হিসাবে পরিচয় পাবেন। অভিনেতা, কনসালটেন্ট কিংবা কোচ হিসাবেও আপনি কাজ করতে পারেন। যোগা বা ধ্যানের শিক্ষক,
থেরাপিস্ট হিসেবেও আপনি সফলতা পেতে পারেন। হেলথ ফিটনেসের সঙ্গে আপনি সংযুক্ত থাকতে পারেন। পারফর্মার কিংবা লাইভ আর্ট বা স্টেজ ভিত্তিক পেশাতেও আপনি সফলতা পাবেন। অর্থাৎ আপনার উপার্জনের মুখ্য উৎস হবে যে আপনি নিজেকে দৃঢ়ভাবে উপস্থাপনা করে সেখান থেকে অর্থ উপার্জন করবেন। তবে আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে আর্থিক উপার্জন কিছুটা ব্যাহত হবে। ব্যক্তিত্ব ঠিকভাবে গড়ে তুলতে না পারলে অসন্তোষ জন্মাবে এবং পারিবারিক সম্পত্তি প্রাপ্তি কিংবা হঠাৎ অর্থ আসার যে আশা তা না করাই ভালো। অর্থাৎ পরিশ্রম করে নিজেই আপনি ইনকাম করতে পারবেন। তাই এই ধরনের পেশাতে অবশ্যই আপনি যুক্ত থাকুন। দ্বিতীয় গৃহের অধিপতির অবস্থান অনুযায়ী যদি আপনার পেশাকে অ্যালাইন করতে পারেন বা যুক্ত করতে পারেন তাহলে আর্থিক উন্নতি অবশ্যই আপনার হাতের মুঠোয় থাকবে। আর যদি সেই অনুযায়ী অর্থে সফলতা না আসে তাহলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহগত অবস্থান দেখা অত্যন্ত জরুরি। কারণ কোনো না কোনোভাবে আপনার দ্বিতীয় ভাব অথবা দ্বিতীয় ভাবের অধিপতি পীড়িত অথবা নিচস্থ অবস্থায় রয়েছে। সেজন্য প্রত্যহ আপনারা শ্রীসূক্ত পাঠ করুন এবং ওং মহালক্ষ্মী নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার করে জপ করলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন এবং বর্তমান জীবনে চলতে থাকা সংগ্রাম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর্থিক স্থিতিশীলতা অবশ্যই আসবে। সর্বশেষ বলব, জ্যোতিষ কেবল ভবিষ্যৎবাণী নয়, এটি একটি গবেষণা ভিত্তিক বিজ্ঞান। তাই সূত্র নিজের রাশিচক্রে প্রয়োগ করে যদি মনে করেন এটি সঠিক ফল দিচ্ছে তাহলে আগামী দিনে আপনার ওই সূত্র কিন্তু জ্যোতিষশাস্ত্রেরও সূত্র হয়ে উঠবে। আপনি যদি জ্যোতিষ শিখতে চান অবশ্যই নিচের ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরবো নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।